আপনারা নিজের চাকরি জীবিকা মায়া উপেক্ষা করে জেলের আশঙ্কা সামনে রেখে আপনারা যেভাবে জুলাই গণ অভ্যুত্থানের সাথে একত্রতা প্রকাশ করেছেন, এটা একটা বিস্ময়কর ঘটনা। এটা একটা দেশপ্রেমের জ্বলন্ত নজির। আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন, অভিনন্দন গ্রহণ করুন। আমি জানি আপনাদের অনেক কষ্ট। সেটেল একটা জব থেকে চলে আসা, বিজনেস থেকে চলে আসা, এটা একটা খুবই একটা সমস্যাজনক ব্যাপার হয়ে যায়। শুধু প্রবাসী যারা ফেরত আসছেন তাদের জন্য না, তাদের গোটা পরিবারের জন্য। এখন আমাদের তো অনেক কিছু ইচ্ছা করে। ধরেন আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য, এটা আপনারা একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে, আমাদের স্যার বলবেন, অবশ্যই বললে এটা তুলে নিবে। যাই হোক, আমাদের চেষ্টা থাকবে, স্যারকে দিয়ে বলাবো, আমরা বলানোর চেষ্টা করব। আর আপনারা জানেন স্যারের উদ্যোগে আজকে হয়তো আমাদের অনেক ভাইকে জেলে থাকতে হতো, আমরা ওনাদেরকে নিয়ে আসতে পারছি। আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত এবং আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে। আমরা আজকে জাস্ট একটা প্রসেস শুরু করলাম, 50,000 টাকা করে সবাইকে দেওয়া। আর আমরা আপনাদের বলেছি বয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়েসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। বেসরকারি যারা পাঠায়, ওটা তো ভাই আমাদের কিছু করার নাই, আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব, এর বাইরে আমাদের কিছু করার নাই। আর প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে, সেটা অলরেডি 60 জন যোগাযোগ করেছেন। এটা আমরা আরও সহজ শর্ত করা যায় নাকি কথা বলে দেখবো ওনাদের সাথে। আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন। আপনাদের মধ্যে অনেক দক্ষ মানব শক্তি আছেন, অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টিস আছে। আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন, সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে নাকি এটা আপনারা চেষ্টা করেন, ব্যবসা সুযোগ আছে নাকি চেষ্টা করেন। আমরা তো চেষ্টা করবো, কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন, ঠিক না? তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো। এবং আমরা সবসময় মনে করি, এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ, ওনারা হচ্ছে আমাদের ভিআইপি। আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। একটু অগ্রগতি হচ্ছে। আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও অনেক কাজ বাকি আছে, সময় লাগবে। আর আপনারা যে আমি যখন দোহাতে গিয়েছিলাম, সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম। ওনারাও আমাকে কমপ্লেন করেছে যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এটা তদন্ত করা হোক, এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। মুখের কথায় তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে দরকার হলে আমাদের সাহায্য নেন, আমাদেরকে দেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিব। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত।